ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের উইক 10 এর ক্লাস আজকে, লেসন 9, 10 এন্ড লেসন 20। তো এর আগে আমরা বাউন্ডারি লেয়ার ইকুয়েশন বা বাউন্ডারি লেয়ার সম্পর্কে লাস্ট 18 নম্বর যে ক্লাস ছিল সেটা আমরা দেখেছিলাম। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এই বাউন্ডারি লেয়ারের এক্সাম্পলটা দেখবো। তো তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেখানে খুব একটা বড় জিনিস হিসেবে থাকবে বাউন্ডারি লেয়ার এর ব্যাপারগুলো। যেহেতু বাউন্ডারি লেয়ার থাকবে, বাউন্ডারি লেয়ারের ম্যাথও এখানে থাকবে। তো বাউন্ডারি লেয়ারের ম্যাথ সম্পর্কে এখানে লেখা আছে, দেখো। Discuss the method of solution of boundary layer equation of two-dimensional flow past flat plate. তো এখানে টু ডাইমেনশনাল ইনকম্প্রেসিবল ফ্লুইড পাস্ট এ ফ্ল্যাট প্লেট ক্যান বি রিডিউসড টু এ ব্লাসিয়াস ইকুয়েশন। তো এখানে যদি বলা হয় যে বাউন্ডারি লেয়ারের ব্লাসিয়াস ইকুয়েশনটা ব্যাখ্যা করো, তো সেক্ষেত্রে যে ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা: টু এফ ট্রিপল ড্যাশ n plus f f dash is equal to 0 with the boundary condition f is equal to f dash is equal to 0 at n is equal to 0, f dash is equal to 1 at n tends to infinity. তো এটা তোমাদের মনে রাখতে হবে, এই যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে তোমাদের ব্লাসিয়াস ইকুয়েশন, যে রিডিউসড করা যায় সেটা বাউন্ডারি লেয়ার ইকুয়েশনকে। তো সেটারই এটা এক্সাম্পল হলেও এটা কিন্তু তোমাদের এটা হচ্ছে যে একটা প্রমাণ। এখানে প্রমাণগুলো লেখা আছে। Let us consider a steady flow of an incompressible fluid streaming along a thin semi-infinite flat in the direction of x-axis and y-axis is normal to it. তো এখানে বলছে x যে এক্সিস আছে তার উপর নরমাল আছে y অ্যাক্সিস, আর একটা ফ্লুইড নেওয়া হয়েছে যেটা স্টেডি ফ্লো অফ অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড। We also consider the viscosity of the fluid be small and the thickness of the boundary layer is ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়েছে। Let the component of the velocity be u and v, যেহেতু এটা একটা টু ডাইমেনশনাল তাহলে এর ভেলোসিটি কম্পোনেন্ট হবে u and v। থ্রি ডাইমেনশনাল হলো u v and w হতো ভেলোসিটি কম্পোনেন্ট, যেহেতু টু ডাইমেনশনাল u and v নিয়েছি শুধু। And the velocity in the main stream just outside the boundary layer thin is b, বড় হাতের ইউ নেওয়া হয়েছে যেটা ইউনিফর্ম ভেলোসিটি হিসেবে নেওয়া হয়েছে। দেন দ্য প্যারান্টাল বাউন্ডারি লেয়ার ইকুয়েশন এন্ড কন্টিনিউটি ইকুয়েশন, আর দুটো ইকুয়েশন লেখা হয়েছে এখানে। একটা হচ্ছে প্যারান্টাল বাউন্ডারি লেয়ার ইকুয়েশন আর একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তো ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স প্লাস ভি ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এন্ড ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। দুই নাম্বারটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, আর এক নাম্বার উপরে যে ইকুয়েশনটা এটা হচ্ছে প্যারান্টাল বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। যেহেতু এটা একটা বাউন্ডারি লেয়ারের কন্ডিশন, তো এর জন্য প্রত্যেকটার সাথে একটা বাউন্ডারি কন্ডিশন থাকবে। এর শুরু কোথায় শেষ কোথায় সেটা। উইথ দ্য বাউন্ডারি কন্ডিশন u is equal to v is equal to 0 at y is equal to 0, u is equal to ইউনিফর্ম u, যেটা ইউনিফর্ম ভেলোসিটি at y tends to infinity. We know from the Bernoulli equation, আমরা বার্নৌলি ইকুয়েশন এখানে লিখতে পারি। আমরা বার্নৌলি ইকুয়েশন অলরেডি পড়েছি। p প্লাস রো বাই 2 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই যে ইকুয়েশনটা এটাকে যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি, তাহলে যেটা পাই ডেল পি বাই ডেল এক্স প্লাস রো ইউ ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে করে আমরা একটা মান পেলাম ও মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ইউ ডেল ইউ বাই ডেল এক্স। So then the Prandtl boundary equation, layer equation and the continuity equation becomes, এই যে মান পেলাম এই মানটা বসিয়ে দেবো এখানে, বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে আমাদের। দ্বিতীয়টা তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওটা যেমন আছে তেমন থাকতেছে। The uniform velocity u of the potential flow is constant, যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি নিয়েছি এটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ইউনিফর্ম হলেই কনস্ট্যান্ট। তাহলে ইউ কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় এক্স এর সাপেক্ষে তাহলে 0 পাবো। du by dx is equal to 0, thus the Prandtl এখানে যে del u by del x আছে এটা 0 হয়ে যাবে। তো thus the Prandtl boundary layer equation are u del u by del x plus v del
ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ভি ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। জাস্ট মানটা বসানো হয়ে গেছে। এই ডেল ইউ বাই ডেল এক্স, যে বড় হাতের ইউ বাই যে এক্স আছে সেটা 0 হয়ে গেছে ইউনিফর্ম ভেলোসিটির জন্য। তো এভাবে করে লাস্টে আমরা এখান থেকে, এখানে অনেক কিছু আছে বাউন্ডারি কন্ডিশন, লাস্টে এসে দেখো আমরা এখানে প্রমাণ করব কি সেটা দেখতে হবে আমাদের, যেহেতু এটা প্রমাণ দরকার নেই, এখানে জাস্ট ক্যালকুলেশন। এখানে ইকুয়েশনটা বের করা হয়েছে যে 2f ট্রিপল ড্যাশ প্লাস f f ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু 0, দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন কল্ড ব্লাসিয়াস ইকুয়েশন। তো একটা ব্লাসিয়াস ইকুয়েশনের হলো 2 ট্রিপল ড্যাশ, f ট্রিপল ড্যাশ মানে হচ্ছে 3 বার f কে ডিফারেন্সিয়েশন, f একটা ফাংশন, সেটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস f ইন্টু f ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ দ্য ব্লাসিয়াস ইকুয়েশন। এবার ব্লাসিয়াস ইকুয়েশনকে আমাদের আবার এটা লিখতে বলছে যে এটাকে আবার ওই ফরম্যাটে নিতে বলা হয়েছে। তো এখানে সেই জিনিসটা আবার প্রমাণ করা হয়েছে, লাস্টে এসে দেখবা যে এখানে প্রমাণ করা হয়েছে, এফ এর মানটা বের করা হয়েছে। তো তোমাদের এখানে আসলে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, যেহেতু এটা আমাদের তো রিটেন পরীক্ষা হচ্ছে না, সো আমাদের এটা অত বেশি আমাদের বোঝার কিছু নাই। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে বাউন্ডারি ইকুয়েশন থেকে ব্লাসিয়াস ইকুয়েশন যেটা আছে সেটা বের করা যায়। সেইটা করার প্রসেস গুলো হচ্ছে এখানে দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে নিবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয়, তোমাদের দেওয়া হতে পারে যে বাউন্ডারি লেয়ার ইকুয়েশনের এক্সাম্পল কি কয়েকটা দাও, তারপর বাউন্ডারি লেয়ার এক্সাম্পলের, সরি বাউন্ডারি লেয়ারের যে অ্যাপ্লিকেশন আছে সেটা সম্পর্কে আলোচনা করো, তারপর বাউন্ডারি লেয়ার সম্পর্কে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো থাকতে পারে, যেহেতু এগুলো রিটেন টাইপের কোশ্চেন, এখান থেকে অ্যাসাইনমেন্ট দিলেও রিটেন টাইপের অ্যাসাইনমেন্ট হবে। তো যাই হোক, এটা এর পরের ক্লাসটা কি আছে আমি দেখি। এটা বাউন্ডারি লেয়ারেরই কনসেপ্ট থাকবে লেসন 20-তেও। এখানেও এক্সাম্পল অফ বাউন্ডারি লেয়ার, এখানে বাউন্ডারি লেয়ারের কন্টিনিউশন আছে। Solve the boundary layer equation for the two-dimensional flow of a convergence channel and hence show that f dash is equal to, এটা শোধ করতে হবে। আমরা এতক্ষণ যেভাবে f এর মান f ট্রিপল ড্যাশ বের করলাম, একই কন্টিনিউশন এখানে আছে, এই টাইপের জিনিস আছে। তো এখানে ওই দুটা ইকুয়েশন নিয়ে কাজ করা হবে। বাউন্ডারি লেয়ারের জন্য প্যারান্ডাটালের যেটা ইকুয়েশন আছে আর একটা কন্টিনিউটি যে ইকুয়েশন আছে, এই দুটা থেকে কন্টিনিউয়াসলি সামনে আগাতে হবে। এখানে ওই একই জিনিস করা আছে। আর বাউন্ডারি লেয়ারের সময় সবসময় উইথ দ্য বাউন্ডারি কন্ডিশন এই কথাটা থাকবে, কারণ বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে আমাদের কোথায়, যে আমাদের ওয়ালের কাছে যে বাউন্ডারি কন্ডিশনটা আছে সেটার সাথে দিতে হবে। তো এখানেও ওইভাবে প্রমাণ করে এটা নিয়ে আসা হয়েছে, দেখি কি লাস্টে করা হয়েছে যে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু ইউ বাই যেটা ইউনিফর্ম ভেলোসিটির ইনফিনিটি পর্যন্ত ইজ ইকুয়াল টু 3 tan হাইপারবোলিক এইচ এর স্কোয়ার, তারপর ব্র্যাকেটে এন বাই রুট 2 প্লাস 1.146 মাইনাস 2, এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের জাস্ট যেগুলো আছে এগুলো তেমন কিছু না। এখানে বাউন্ডারি লেয়ারের কিছু এক্সাম্পল আমি দিয়েছি, বাউন্ডারি লেয়ারের কিছু এক্সাম্পল বলতে এখানে উদাহরণ, কিন্তু ওই উদাহরণ না যে বাউন্ডারি লেয়ারের কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে সেরকম। এটা হচ্ছে আমাদের এখানে যে এইখানে এই লেসনের দুইটা আর আগের লেসনের যে একটা দেখলাম, এগুলো হলো বাউন্ডারি লেয়ারের যে অ্যাপ্লিকেশন আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা কোথায় ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল আকারে এখানে দেওয়া হয়েছে। এখন আমি তিনটে এখানে করে দিয়েছি, এরকম আরো প্রায় অনেক অ্যাপ্লিকেশন আছে। তোমাদের হয়তো বা বলতে বলা হবে যে রাইট ডাউন 3 অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এরকম লিখতে হবে। তোমরা চাইলে খুঁজে বইতে খুঁজলেই পাবে যে বাউন্ডারি লেয়ারের অনেক অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশন গুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হবে। আর তোমরা যদি মনে করো যে অ্যাসাইনমেন্ট না দিয়ে একটা পরীক্ষা দিবে লাস্টেরটা, সেটাও দিতে পারো। যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো থেকে বা এরপর আমি কিছু এটা দিয়ে দেবো, যেটা সিলেবাস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে একটা পরীক্ষাও দিতে পারো। এখন তোমরা ডিসাইড করো যে তোমরা পরীক্ষা দেবে আর নাকি অ্যাসাইনমেন্ট আকারে এটাও দিবা, কোনটা করবা সেটা তোমাদের ডিসিশন। স্যার পরীক্ষা হইলে কেমন হবে স্যার? পরীক্ষা হলে আমি তোমাদের লেসন প্ল্যান দিয়ে দেবো। মনে করো লেসন 15 থেকে লেসন 20, এর ভিতর থেকে আমি তোমাদের বলে দেব। তো ডেট দেওয়া থাকবে নির্দিষ্ট টাইমে, ওই টাইমে সময় দেওয়া থাকবে, ওইখানে আমি কোশ্চেনটা দিব।
তোমরা অ্যাসাইনমেন্টের মতো এখানে লিখে ছবি তুলে পিডিএফ করে ওটাকে টাইমের মধ্যে সাবমিট করতে হবে। ইয়েস। তো ওইটা তোমাদের তোমরা ডিসিশন নাও যে তোমরা ওটা দিবা নাকি অ্যাসাইনমেন্ট। আমি যেটা বলেছি অ্যাসাইনমেন্ট দুটার কথা অলরেডি বলেছি আমি, একটা তো দেওয়া হয়েছে, আরেকটা আমি দিব নাকি ই করবা সেটা তোমরা ডিসিশন দিও 7 তারিখের মধ্যে। নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা জানতে চাবো, যেহেতু নেক্সট ক্লাস আমি অ্যাসাইনমেন্ট দিব। আর যদি অ্যাসাইনমেন্ট না হয় তাহলে পরীক্ষাটার ডেটও নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো, যে কোনো একটা হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা। আর এখানে আজকের যে লেসনটা ছিল মেইনলি আমরা দেখেছি কিন্তু বাউন্ডারি লেয়ারের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেটা সম্পর্কে প্র্যাকটিক্যালি লেখা আছে। তোমরা একটু এটা পড়ে নিবে, তাহলে হয়ে যাবে। আর আমি আজকে ক্লাসটা একটু শর্ট করতেছি, কারণ আমি রাতে সারা রাত জার্নি করছি, যেহেতু কালকে ট্যাক্স দেওয়ার জন্য ঢাকা ছিলাম। তো সেই জন্য আমার অনেক দেরি হয়েছে, যার কারণে মানে এখন অনেকটা টায়ার্ড। সো ক্লাসটা আমি দীর্ঘায়িত করতেছি না। আর যেটা বোঝানোর বা বলার সেটা আমি বললাম, যে আজকের ক্লাসের লেসনটা ছিল শুধুমাত্র অ্যাপ্লিকেশন অফ বাউন্ডারি লেয়ার, এছাড়া কিছুই না। তোমরা একটু দেখে নিবে, প্লাস ওটার আরো কিছু অ্যাপ্লিকেশন তোমাদের যদি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় অবশ্যই সেটা আমি বলে দিব বা বুঝাই দেবো যে এইভাবে এইভাবে করবে সেটা। আর আইডি গুলো এখানে দিয়ে দেওয়া। জি স্যার। 7 তারিখের ভিতরে ওই অ্যাসাইনমেন্টটা অবশ্যই জমা দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের পোর্টাল ওটা ক্লোজ হয়ে যাবে। তো ওটা সবাইকে বলে দিও। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।